الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো যাকাত। যাকাত এটা শুধু ইবাদত এমন নয়, যাকাতের মাধ্যমে মানুষের মাঝে বৈষম্য দূর হয় এবং যাকাতের মাধ্যমে মানুষের মাঝে ভ্রাতৃত্ব এবং মানুষের মাঝে সম্পর্ক, যাদের থেকে মানুষের সম্পর্ক দূরে ছিল, সম্পর্ক ছিন্ন ছিল, এই যাকাতের মাধ্যমে মানুষের মাঝে সম্পর্ক বৃদ্ধি পায়, ভ্রাতৃত্ব সৃষ্টি হয়। এখন আসলে শুধু ধনীদের থেকে সম্পদ নেওয়া হয় আর গরিবের মাঝে বন্টন করা হয়, এই ধনীদের থেকে নেওয়া আর গরিবের মাঝে দেওয়া আমরা যদি দেখি পুঁজিবাদী অর্থব্যবস্থার দিকে, তো যে ধনী সে তো ধনী হতে আছে, শুধু সে কোন দিকে যাচ্ছে, তার সম্পদ দিন দিন বাড়তেছে, আর যে গরিব সে শোষিত হচ্ছে, তো শোষিত হচ্ছেই, তার থেকে নেওয়া হচ্ছে তো নেওয়া হচ্ছে, আস্তে আস্তে সে আস্তে আস্তে ছোট, যদি একটু বড় থাকে কিছু থাকে, এটা কমতে কমতে আরও নাই হয়ে যায়। কিন্তু যাকাত ইসলামী অর্থব্যবস্থার মধ্যে এই ধনী গরিবের বৈষম্য দূরকরণের জন্য আল্লাহ তাআলা যাকাতের মাধ্যমে এই বৈষম্য, এই দুই সম্পর্কের মধ্যে ধনী এবং গরিব তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, এটা এই যাকাতের মাধ্যমে দূরত্বটা কমে যায়। তো এক নাম্বার, যাকাত এটা ইবাদত। যাকাত এটা আমরা কেন দিব? যাকাত হলো ইবাদত। আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। তো নামাজ যেরকমভাবে আমাদের উপরে ফরজ, যার সম্পদ আছে নেশাব পরিমাণ তার উপরে যাকাত দেওয়াও ফরজ। যেরকম নামাজ আমরা তার ওয়াক্ত মতে, যেটা তার পদ্ধতি আছে, নামাজের শুরুতে যে সমস্ত কাজগুলো পবিত্রতা অর্জন করে সব করে এরপরে আমরা নামাজ পড়তে আসি কিনা, কারণ আমি জানি যে আমার এই নামাজটা কবুল হবে, এই সমস্ত কাজগুলো আগে
করলে। তো ওরকমভাবে আল্লাহ তাআলা আমার উপরে জাকাতও ফরজ করেছেন। আমার উপরে যখন জাকাত ফরজ হয়, তো আমাকে জাকাতের পূর্বে যে কাজগুলো করতে হবে, আমার সম্পদের সঠিক হিসাব বের করা, আমার সম্পদের সঠিক হিসাব বের করা, আমি কাদের থেকে টাকা পাই, আমার থেকে কারা পায়, আমার কি কি ধরনের সম্পদ আছে, এই সবগুলো সম্পদ হিসাব করে, সঠিক হিসাব বের করে এরপরে যখন আমি জাকাতটা দিব, তখন আমার জাকাত আদায় হবে। যেরকম নামাজের আগে আমি যা যা করার দরকার করি, যা যা দরকার নামাজের জন্য, তারপরে নামাজটা আমি কবুল হয়েছে কিনা, কবুল হওয়ার আল্লাহর কাছে কি করতে পারি, আশা করতে পারি। ওরকমভাবে জাকাতও এটা যেহেতু ইবাদত, জাকাত আমি দেওয়ার আগে আমার সম্পদের সম্পূর্ণ হিসাব আমাকে করতে হবে। যদি না করতে পারি, যারা এই সম্পর্কে জানে তাদের নিয়ে বসি, পুরা আমি সম্পূর্ণ জিনিস আমি সামনে নিয়ে আসি, এই জিনিস আছে, এই জিনিস আমার ঋণ আছে, এই পরিমাণ ঋণ আছে, আমি মানুষদেরকে এই পরিমাণ পাই, সম্পূর্ণ একটা লিপিবদ্ধ খাতার মধ্যে লিখলাম। এরপরে আমি এর থেকে আমার কতটুক জাকাত আসতেছে, যে শতকরা 2.5% আমার উপর জাকাত আসতেছে, এটা আমি সঠিকভাবে বের করে যখন দিলাম, তখন আমি আশা করতে পারি আমি ইবাদতটা করলাম, আল্লাহ তাআলা আমার ইবাদতটাকে কবুল করবেন। যেহেতু এটা একটা ইবাদত, আমি হিসাব নিকাশ ছাড়া কিছু দিয়ে দিলাম, মনে করলাম যে জাকাত আদায় হয়েছে, না। তো জাকাত এটা ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বুনিয়াল ইসলাম ও আলা খামস, ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। ইসলাম দাঁড়িয়ে আছে কয়টা জিনিসের উপরে, কয়টা খুঁটির উপরে? 5টা খুঁটির উপরে। 1 নম্বর শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। 1 নম্বর হলো ঈমানের উপর দাঁড়িয়ে আছে। ওয়া ইকামিস সালাহ, নামাজের উপরে দাঁড়িয়ে আছে। ওয়া ইতাইজ যাকাত, যাকাতের উপরে দাঁড়িয়ে আছে। ওয়াল হাজ্জি, হজের উপর দাঁড়িয়ে আছে। ও সওমি রমাদান, রমাদানের রোজার উপরে দাঁড়িয়ে আছে। ইসলামের 5টা খুঁটি, এই 5টা খুঁটি হলো ঈমান, সালাত, যাকাত, হজ, রমাদানের রোজা। যেহেতু এই 5টা খুঁটি ইসলামের, তো সবগুলোর দরজা সমান। যেরকম আমি নামাজের দরজাকে যে পরিমাণ তার মর্যাদা, তার যতটুকু স্তর মনে করি, যাকাতও স্তরের, হজও ওই স্তরের, আবার রমজানের রোজাও ওই স্তরের, একই স্তরের। নামাজ পড়তেছি, জাকাত দিচ্ছি, রমজানের রোজা রাখতেছি, কিন্তু হজের ব্যাপারে খবর নাই, বৃদ্ধ হয়নি। কি হয়নি? জাকাত আমার উপরে হজ ফরজ হয়েছে হলো 30 বছর বয়সে বা 35 বছর বয়সে, আমি আছি 70 বছরের আশা করিয়া, যে 70 বছর যখন আমার হবে বা 60 বছর পার হবে, এরপরে যে আমি হজ করব। তো 60 বছর পরে যায় কি শরীর চলবে? হজ কি একবারে একটা সাধারণ ইবাদত? হজের মধ্যে যেরকম অর্থ যায়, শরীরের শক্তিও প্রয়োজন আছে, না হলে তো মক্কার হোটেলের মধ্যে ঘুমায় থাকবো। কোথায় ঘুমায় থাকবো? মক্কার হোটেলের মধ্যে যায় ঘুমায় থাকবো। আরাফাতে যায় একটা ঘুম দিব, মনে করবো আরাফার ময়দান মনে একটা ঘুমের ময়দান, একবারে সকালে ঘুম দিব, উঠে জোহরের নামাজ পড়বো, জোহরের পর আরে ঘুম দিব, একবারে মাগরিবের নামাজের সময় উঠবো। তো সে তো ঘুমের উপরই থাকবো সে, কিন্তু ওইটা তো হইলো ইবাদতের জায়গা, শরীরে শক্তি থাকতে হবে। জামারাতে যায় একবার যদি ফাঁকি দিয়ে যাইতে পারতাম, মুজদালিফা, আরে এত কষ্ট। তো এই যে শরীরের শক্তি থাকা অবস্থায় কি করতে হবে? হজ করতে হবে। এখন বৃদ্ধ হব, ওই আসা বৃদ্ধ মানুষ হইলো এই এশিয়া থেকে যারা যায় তারা বৃদ্ধ, অন্যান্য দেশে যুবক বয়সে যায়। আমাদের মাথার মধ্যে আছে মনে হজ এটা বয়স্ক মানুষের ইবাদত। হজ কি বয়স্ক মানুষের ইবাদত? যার অর্থ আছে, হজ ফরজ হয়েছে তখনই হজ করতে হবে। তো যেটা বলতেছিলাম, জাকাত এটা নামাজ যেরকম ফরজ, জাকাতও ফরজ ইবাদত। 1 নম্বর বিষয়, জাকাত হলো এটা ইবাদত, এই জন্য আমরা দিব। নাম্বার 2, জাকাত হলো ঈমানের প্রকাশ। আমি যে ঈমানদার, এটা কিসের মাধ্যমে প্রকাশ পায়? আমি যে ঈমানদার, এটা প্রকাশ পায় কিসের মাধ্যমে? জাকাতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত ফাখাল্লু সাবিলাহুম,
আল্লাহ তাআলা বলে ওই সমস্ত কাফের সম্প্রদায় তারা যদি তওবা করে অর্থাৎ ইসলাম নিয়ে আসে গুনাহের থেকে, যে আগে যে পাপের মধ্যে ছিল এর থেকে ফিরে তারা তওবা করে মুসলমান হয়, ও আকামুস সালাহ এবং তারা নামাজ কায়েম করে, ও আতাবুজ যাকাত এবং যাকাত দেয়, ফাখাল্লু সাবিলাহুম তাদের রাস্তাকে ছেড়ে দাও, তারা মুসলমান হয়ে গেছে, এখন তাদেরকে আর তাদের সাথে কাফের মুশরিকের মতো আচরণ করা হবে না। তাহলে এখানে আল্লাহ তাআলা একটা নিয়ে আসছে তওবা অর্থাৎ ঈমান, নাম্বার 2 নামাজ, নাম্বার 3 হলো যাকাত। এই তিনটা বিষয় এই মানুষটা যে মুসলমান হয়েছে এটা আলামত হিসাবে ধরা হয়েছে। কোন জিনিসকে বলেন? যাকাতকেও ধরা হয়েছে। ঈমানের বহিঃপ্রকাশ হিসাবে কোন জিনিসকে ধরা হয়েছে? যাকাতকেও ধরা হয়েছে। তাহলে একজন মুমিন সে যে ঈমানদার এটা প্রকাশ পায় কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা আমাকে উমিরতু আন উকাতিলান নাস মানুষের সাথে ওই সময় পর্যন্ত জিহাদ করার আদেশ আমাকে দেওয়া হয়েছে এই পর্যন্ত যে তারা ঈমান নিয়ে আসবে, আল্লাহকে এক বলে স্বীকার করে নেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে স্বীকার করে নেবে, ওয়া ইকিমুস সালাহ এবং নামাজ কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাহ এবং যাকাত দিবে। তো ঈমানও নিয়ে আসবে, নামাজও কায়েম করবে, যাকাত দিবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ফাইদা ফালু যালিকা তারা যখন ঈমান নিয়ে আসলো, নামাজ কায়েম করলো, যাকাত দিল, এরপরে তাদের অবস্থা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম তাদের অবস্থা এখন যেহেতু তারা ঈমান নিয়ে এসেছে এখন তাদের এই রক্ত এবং তাদের সম্পদ আমার থেকে তারা নিরাপদ হয়ে গেছে। অর্থাৎ আগে হুকুম ছিল কিসের? তাদের সাথে জিহাদ করার। যখন তারা ঈমান নিয়ে আসলো, নামাজ কায়েম করলো, যাকাত দিল, এমতো অবস্থায় তাদের রক্ত এবং তাদের সম্পদ সবগুলো আমার কাছ থেকে কি হয়ে গেল? নিরাপদ হয়ে গেল। হ্যাঁ, ইল্লা বিহাক্কিল ইসলাম, যদি অপরাধ করে তাদের থেকে তাদের জানও নেওয়া হবে। কোনো মুসলিম সে যদি কোনো অপরাধ করে, আরেকজনকে খুন করেছে, তাকেও হত্যা করা হবে। একজন মুসলিম আরেকজনের সম্পদ চুরি করেছে, তার হাত কাটা হবে। মুসলমান হয়েছে দেখে সে নিরাপদ এমন না, একবারে তার রক্ত মাংস সব পাক হয়ে গেছে এমন না। হ্যাঁ, ইসলামের হকের কারণে এই মুসলিমকেও হত্যা করাবে, মুসলিমেরও সম্পদ নেওয়া হবে। ও হিসাবহুম আলাল্লাহ এবং তার হিসাব নিকাশ থাকবে আল্লাহর উপরে। এখন এই মুসলিম হওয়ার পরে মুসলমান যেহেতু হয়ে গেছে, এখন তার সম্পূর্ণ হিসাব নিকাশ কার সাথে সম্পর্ক, ভিতরগত তার কি অবস্থা আছে এটাকে দেখবে আল্লাহ। তো ঈমানের বহিঃপ্রকাশ হিসাবে আমরা কি পাইলাম? এই কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে জানলাম ঈমানের প্রকাশ হয় কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে। ঈমানের বহিঃপ্রকাশ হয় কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে। যাকাত এমন একটি ইবাদত যার মাধ্যমে বান্দা পরিশুদ্ধ হয়। যাকাত এমন একটি ইবাদত যার মাধ্যমে বান্দা কি হয়? পরিশুদ্ধ হয়। আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। হে নবী, আপনি তাদের থেকে তাদের সম্পদ থেকে আপনি অংশ নেন, অর্থাৎ যাকাত সদকা নেন। তুতাহহিরুহুম, এবং এই সম্পদ নেওয়ার কারণে সম্পদের মাধ্যমে এই সম্পদটা তাদেরকে পবিত্র করে দিবে। ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ নবী, আপনি তাদের থেকে যাকাত নেন, যে যাকাতের কারণে তারা পরিশুদ্ধ হবে এবং পবিত্র হবে, এবং এই দেওয়ার পরে ওয়া সাল্লি আলাইহিম এবং তাদের জন্য আপনি দোয়া করেন। একজন বান্দা সে যাকাত দিল, তো যাকাত দেওয়ার পরে এই সম্পদটা সে কেন দিল? যাকাত হিসাবে সে নিজেকে পবিত্র করার জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, তার সম্পদটা পবিত্র পরিশুদ্ধ হওয়ার জন্য সে যাকাতটা দিল। তো এখন যে যাকাতটা নিবে তার দায়িত্ব হলো যে গ্রহণ করবে, ওয়াসাল্লি আলাইহিম, তার জন্য দোয়া করবে। তা আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে নবী, আপনি ওই সমস্ত মানুষ যারা যাকাত দেয় তাদের জন্য দোয়া করেন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি। আপনার দোয়া, আপনি যখন তাদের জন্য দোয়া করবেন, এটা তো যদি
ইসলামী খেলাফা ব্যবস্থা বা রাষ্ট্রীয়ভাবে যদি জাকাত উঠানো হয়, তখন যিনি রাষ্ট্রের দায়িত্বশীল তিনি যখন মানুষদের থেকে জাকাত নিবে, গ্রহণ করবে গরিবদের জন্য, তখন তার দায়িত্ব হলো যারা জাকাত দিচ্ছে তাদের জন্য দোয়া করা। তো জাকাতের মাধ্যমে কি পরিশুদ্ধ হয়? মানুষ পরিশুদ্ধ হয়, তার সম্পদ পরিশুদ্ধ হয়, তার আমল পরিশুদ্ধ হয়, সব কিছু এই জাকাতের মাধ্যমে পরিশুদ্ধ হয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মুসনাদে আহমদের রিওয়ায়াত, এক ব্যক্তি আতা রাজুলুম বিন বানি তামিম, বানি তামিমের এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে জিজ্ঞাসা করতেছে, কাইফা উনফিকু ওয়া কাইফা আসনাউ মালি, আল্লাহ নবী আমি আমার সম্পদকে কিভাবে খরচ করব, আমি আমার সম্পদকে কি করব, আমি আমার সম্পদকে কিভাবে খরচ করব এবং আমি এই সম্পদের কি করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই প্রশ্ন যখন করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলল, তুখরিজু যাকাত মিন মালিক, তুমি প্রথম কাজ তুমি তোমার সম্পদ থেকে যাকাত বাইর করো। তোমার সম্পদ থেকে কি বাইর করো? যাকাত বাইর করো। ফাইন্নাহা তুহরাতুন তুতাহহিরুকা, এই সম্পদ থেকে তুমি যখন যাকাত বাইর করবা, এই যাকাতটা তোমাকে পরিশুদ্ধ করে দিবে। তুমি তোমার সম্পদ থেকে কি বাইর করবা? যাকাত বাইর করবা, এই যাকাতটা তোমার সম্পদকে তোমাকে কি করে দিবে? পরিশুদ্ধ করে দিবে। অতাসিলু, এরপর আল্লাহ নবী বললেন, অতাসিলু আকরিবা আকা, তুমি তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখো। এক তো হলো তুমি তোমার সম্পদ থেকে যাকাত বাইর করবা, নাম্বার 2 তুমি কি করবা? তুমি হলো তোমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করবা না। ওয়া তারিফু হাক্কাস সাইলি ওয়াল জারি ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, তুমি যে চায় তার হক বুঝো, জেনে তার উপরে খরচ করো। তুমি তোমার প্রতিবেশী তাকে তার অবস্থা বুঝো এবং তুমি তোমার মিসকিন আশপাশে যারা গরিব মানুষ আছে তাদের অবস্থা বুঝো এবং মুসাফিরের অবস্থা বুঝো। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবী যখন আবার জিজ্ঞাসা, আল্লাহ নবী আমি তো এত বিস্তারিত বুঝি না, একটু সংক্ষিপ্ত করে বলেন। তো তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি তোমার আত্মীয় স্বজনের উপরে খরচ করো, তুমি তোমার আত্মীয় স্বজনের উপরে খরচ করো, তুমি মিসকিনদের উপরে খরচ করো, তুমি মুসাফিরদের উপরে খরচ করো। তো এখন দেখেন এই হাদিসের দ্বারা আমরা যে জিনিসটা জানলাম, যাকাত এর মাধ্যমে কি হয়? পরিশুদ্ধ হয়। যাকাতের মাধ্যমে কি হয়? তুখরিজু মিন মালিক ফাইন্নাহা তুহরাতুন, তুমি তোমার সম্পদ থেকে যাকাত বাইর করো, কেননা এই যাকাতটা হইল তুহরা, এটা পবিত্র, তুতাহহিরুকা, এই পবিত্র জিনিস তোমাকে কি করে দিন? পবিত্র করে দিন। তা আমরা প্রত্যেকের পরিশুদ্ধ হওয়া দরকার কিনা বলেন? তো আমাদের যাদের উপরে যাকাত ফরজ, আমরা সম্পদ থেকে যাকাত বাহির করব, এর মাধ্যমে আমরা পরিশুদ্ধ হতে পারব। যাকাত এমন একটি ইবাদত, বান্দা যখন এই যাকাত দেয় সম্পদের, আল্লাহ তাআলা এই যাকাতের মাধ্যমে তার সম্পদকে বাড়িয়ে দেয়। দেখতেছি কমতেছে, কিন্তু কি করে আল্লাহ তাআলা? বাড়িয়ে দেয়। দেখেন যারা সুদ খাওয়ার উপরে সুদ খাচ্ছে তাদের অবস্থাটা কেমন? মনে করেন ব্যাংকের মধ্যে সে টাকাটা রেখে দিল 1 লাখ টাকা। কত লাখ টাকা? তো 1 বছর পরে সে পাইল কত? 1 বছর পরে সে কত টাকা পাইল? 1000 টাকা পাইল। তো 1 বছর পরে এই 1 লাখ টাকার ভ্যালু কি 1000 টাকা 1 লাখ টাকা আছে? কমে গেল না? তো সুদের মাধ্যমে তার সম্পদটা কমতেছে। কিন্তু যাকাত এমন একটি ইবাদত, দেখতেছে তার সামনে সম্পদটা কমতেছে, কিন্তু আল্লাহ তাআলা কি করিয়ে দেয়? সম্পদকে বাড়িয়ে দেয়। ওয়ামা আতাইতুম মিন রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা যে সমস্ত সুদ তোমরা দিয়ে থাকো মানুষের, তোমরা যে সমস্ত সুদগুলো দিয়ে থাকো, লিয়ারবু ফি আমওয়ালিন নাস, যার মাধ্যমে মানুষের সম্পদের মধ্যে বৃদ্ধি পায়, আসলে এটা বাড়ে না। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এই সম্পদটা আল্লাহর কাছে এই সম্পদটা কি হয় না? বাড়ে না। সুদ হিসাবে এটা হলো সূরা রুমের আয়াত, এটা হলো মক্কাতে নাজিল হয়েছে।
তো এটা হলো সর্বপ্রথম সুদের ব্যাপারে আয়াত নাজিল হয় যে সুদ তোমরা যেটা মানুষকে দিচ্ছ কিসের কারণে মানুষের সম্পদে বাড়ে, আসলে এটা বাড়ে না, এটা কি হয় আল্লাহর কাছে এটা সম্পদটা কমে। এখন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, হ্যাঁ ওই সমস্ত সম্পদ যেটা তোমরা যাকাত হিসাবে দাও আল্লাহর সন্তুষ্টির জন্য, এটার অবস্থা কি? এই সম্পদটা যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছ ফাউলাইকা হুমুল মুদঈফুন, এটা এমন এক সম্পদ যেটা তোমরা যাকাত হিসাবে দিচ্ছ, যারা দান করতেছে তাদের অবস্থা আল্লাহ তাআলা তাদেরকে বাড়িয়ে দেয়। কি করে? তাদের সম্পদটা অবস্থা হলে এই ব্যক্তিদের জন্য ফাউলাইকা হুমুল মুদঈফুন, তাদের জন্য এই সম্পদটা আস্তে আস্তে বাড়তে থাকে। এখন আসি আমরা, যাকাত দিলে সম্পদ বাড়ে, সুদ বক্ষণ করলে মানুষের সম্পদ কমে। এই আয়াতটার আরেকটা ব্যাখ্যা হতে পারে, মুফাসসিরিন কেরাম রিবার অর্থ আরেকটা রেখেছেন এখানে, দুইটা, একটা হলো সুদ, আরেকটা হলো মানুষ এমন কিছু খরচ করে যার মাধ্যমে সে এর থেকে বড় কিছু পাওয়ার আশা করে। রিবার আরেকটা অর্থ হলো এই আয়াতের মধ্যে মুফাসসিরিন আয়াতটা ব্যাখ্যা করেছেন যে মানুষ এমন জিনিস খরচ করে যার মাধ্যমে সে বড় কিছু পাওয়ার আশা করে। যেরকম দেখেন সহজ, আমাদের বিবাহ শাদীতে আমরা একজনের বিবাহতে কিছু দিলাম, একজনের বিবাহতে কিছু দিলাম, তো দেওয়ার পরে এই যাদের বিবাহতে গেলে এখন পরবর্তী যখন তাদেরকে তার বিবাহতে দাওয়াত দেয়, সে আশা করে কিনা আমি তো তার বিবাহতে 5,000 টাকা দিছিলাম, সে তো আমার বিবাহতে কমপক্ষে 5,000 টাকাই দিবে বা এর থেকে বেশি দিবে, করে কিনা আশা করে কিনা? তো এই আয়াতের মাধ্যমে কি জানলাম, এটা করা যাবে? হ্যাঁ, দেখছো নি 5টা মানুষ খায়া গেছে 1 টাকাও দিল না, তো দাওয়াত দিতে কইছে কি আপনারে? 5টা মানুষ দাওয়াতই দিয়েন না, আপনার দাওয়াত দিতে কইছে? দাওয়াতও দিবেন আবার টাকারও আশা করবেন, দাওয়াতও দিবেন আবার কিও করবেন, টাকারও আশা করবেন। তো আপনি হোটেল খুলে বসলেন, একটা কি খুলে বসলেন? হোটেল, এক প্রকার হোটেলই দুইটা। যদি খাওয়ানোর পরে আপনি টাকারই আশা করেন, তার থেকে কিছু পাওয়ারই আশা করেন, তাহলে তো এটা হোটেল, সে বাচ্চারা তো হোটেলে যাওয়া খাইতে পারে, না এখানে তো অল্প টাকায় বেশি খাওয়া যায়, এটা অনুমতি নাই, এটা কি নাই, এরকম করা যাবে না। আলহামদুলিল্লাহ অনেকগুলো বিবাহ দেখেছি এরকম কোনো পরিস্থিতি রাখে নাই যে কিছু টাকা দিয়ে খেতে হবে, এমন কোনো পরিস্থিতি রাখে নাই। আল্লাহ তাআলা ওই সমস্ত ভাইদের যারা এই সমস্ত কাজগুলো করতেছে, যে এটা একটা দাওয়াত, যে বিবাহ এটা একটা দাওয়াত, যেরকম দাওয়াতের মধ্যে মানুষ অন্য থেকে কিছু আশা করতে পারে না, আশা যদি করলাম তাহলে দাওয়াত হলে কোথায় থেকে? তো ওই সমস্ত মানুষ যারা এরকম প্রচলন করতেছে যে এরকম কোনো পরিস্থিতি রাখে নাই, আল্লাহ তাআলা তাদের এই খেদমাতকে, এই ওরকম প্রচার প্রসারণকে আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করে দেব। আর ওই সমস্ত মানুষ যারা এরকম পরিস্থিতি করে যে দাওয়াত দিলাম কিছু পাওয়ার আশায়, এরকম পরিস্থিতি, এরকম মন মানুষের থেকে আমাদেরকে ফিরাত তৌফিক দান করুন। তো যাকাতের মাধ্যমে মানুষের কি বাড়ে? সম্পদ বাড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সদকা মানুষের সম্পদকে কমায় না। ওয়ামা যাদা আল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জান, ওই বান্দা, যে বান্দা মানুষদেরকে ক্ষমা করে, এই ক্ষমার মাধ্যমে ওই বান্দার সম্মান কমে না। যে মানুষ আরেকজনকে কি করে দেয়? ক্ষমা করে দেয়, এর মাধ্যমে তার সম্মান কমে না, আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেয়। ওমা তাওয়াযা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ, যদি কোনো মানুষ আরেকজন মানুষের সামনে নিজেকে তাওয়াজু দেখায়, সে নিজেকে নম্র করে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে উঠিয়ে দেয়, অনেক উঁচু করে দেয়। এখন তাওয়াজুর অর্থ এটা না যে তার সামনে যায় মাথা নত করে বসে থাকবো, তাওয়াজুর অর্থ এটা না যে তার সামনে যায় কি করে থাকবে, বসে থাকবে। সব আপনি বুঝেন, আমি কিচ্ছুই বুঝি না, আমি মুলা। আপনি সবই বুঝেন, আমি বুঝি না, তো এটা তাওয়াজু হলো নাকি? যেই জায়গায় যে জিনিস বলা দরকার, হক হক, সত্য সত্যটা বলতে হবে। হ্যাঁ, নম্র ব্যবহার যদি কোনো মানুষ করে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কি করবে? উঁচু করে দেবে। তো এই হাদিসের মাধ্যমে প্রথম অংশ যেটা, যে যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সম্পদকে কি করে দেয়? কমায় না, বরঞ্চ বাড়িয়ে দেয়। যাকাত এটা হলো ইনসাফ ভিত্তিক বন্টন ব্যবস্থা। যাকাত এটা ইনসাফ ভিত্তিক বন্টন ব্যবস্থা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনার আজাদকৃত গোলাম আবু মাবাদ, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শুনেছি, তিনি বলে
লাম্মা বাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান নাহওয়াল ইয়ামানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠাইলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটা বিষয় সম্পর্কে আলোচনা করলেন। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলে, ফাইন্নাকা তাকদিমু আলা কওমিন মিন আহলিল কিতাব, হে মুআয তুমি এমন জায়গা যাচ্ছ যেই জায়গার মানুষরা হলো আহলে কিতাব, অর্থাৎ পূর্বের কোনো নবীর অনুসারী, হতে পারে খ্রিস্টান বা ইহুদি হতে পারত সময়। তো তুমি এমন জায়গায় যাচ্ছ, তো তারা হলো আহলে কিতাব, কিতাবী অর্থাৎ ইহুদি বা খ্রিস্টান। সুতরাং তোমার প্রথম কাজ হলো ফালিয়াকুন আউওয়ালা মান তাদউহুম, প্রথম কাজ হলো তুমি যেটা করবা তাদেরকে দাওয়াত দিবা আই ওয়াহিদাল্লাহ, যে তারা যেন আল্লাহকে এক বলে স্বীকার করে নেয়। কি বলে স্বীকার করে নেয়? আল্লাহকে এক বলে স্বীকার করে নেয়। এরপরে ফাইদা আরাফু যালিকা, তুমি যখন বুঝলা তারা ঈমান নিয়ে আসছে, তখন তাদেরকে বলো আখবিরহুম ইন্নাল্লাহা ফারাযা আলাইহিম খামসা সালাওয়াত, তখন তাদেরকে বলো যে দেখো আল্লাহ তাআলা তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। তো ঈমানের পরে সর্বপ্রথম কোন ইবাদত? হ্যাঁ, তো ঈমান এনে বসে রয়েছে, পরেরটার খবর নাই, কোন নামাজ 1 ওয়াক্ত পরে, রমজান আসলে 5 ওয়াক্ত পড়ি, কোনো রকম টাইম না, আর 11 মাস শুক্রবারে দেখা করতে আসে। আমি অত্র এলাকার মুসলিম মানুষ, কিন্তু আমার আবার অন্য ধর্মের মানুষ মনে করেন না, হাজিরা দিতে আসে। তো নামাজ কি 1 ওয়াক্ত নাকি 5 ওয়াক্ত? হ্যাঁ, কয় ওয়াক্ত ভাই বলেন না? 5 ওয়াক্ত নামাজ। আমার উপরে 5 ওয়াক্ত, আমার পরিবারের প্রত্যেক সদস্যের উপরে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমি যেরকম 5 ওয়াক্ত পড়ি, আমার পরিবারের প্রত্যেক সদস্যকে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো মুআয রাদিয়াল্লাহু তাআলা প্রথম দাওয়াত দিলেন, আল্লাহ নবী বললেন যে তাদেরকে ঈমানের দাওয়াত দাও। যখন বুঝলা তারা ঈমান নিয়ে আসছে, তখন তাদেরকে বলো যে আল্লাহ তাআলা তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। যখন দেখলে তারা নামাজও পড়ে নেয়, তো তখন তাদেরকে বলো ফাআখবিরহুম, তাদেরকে বলো যে এই কথা, ইন্নাল্লাহা ইফতারাযা আলাইহিম যাকাতান ফি আমওয়ালিহিম, আল্লাহ তাআলা তাদের সম্পদের মধ্যে যাকাতও ফরজ করেছে। তাদের সম্পদের মধ্যে কি ফরজ করেছে? যাকাতও ফরজ করেছে, এই কথা বলো। তো যাকাতটা কি করবে? তুখাযু মিন গনিহিম ফাতুরাদ্দু আলা ফাকিরহিম, ধনীদের থেকে নেওয়া হবে, আর কাদের কাছে দেওয়া হবে? গরিবের। তো ধনীর কাছ থেকে না ধনী রাখবে নাকি? ধনীর কাছ থেকে না ধনী রাখবে? কারণ না, ইনসাফ ভিত্তিক বন্টন, এটা নেওয়া হচ্ছে ধনীর থেকে, দেওয়া হচ্ছে কাদেরকে? গরিবদেরকে। যাদের প্রয়োজন নেওয়া হচ্ছে কাদের থেকে? ধনীর থেকে নিয়ে যাদের প্রয়োজন গরিবদেরকে দেওয়া হচ্ছে। ফাইদা আকাররু, যখন তারা এটা মেনে নেয় যে তারা যাকাত দিবে, তখন খুদ মিনহুম, তাদের থেকে যাকাত নাও। হে মুআয তুমি যাকাত নাও। ওয়া তাওয়াক্কা কারাইমা আমওয়ালিহিম, এবং তাদের ওই সমস্ত সম্পদ যেগুলো উত্তম সম্পদ, এগুলো নিও না। তো ওই জমানাতে মানুষের সম্পদ কয়েক প্রকার থাকতো, যেরকম গরুর যাকাত আলাদা হইতো, ছাগলের যাকাত আলাদা হইতো, ওটের যাকাত আলাদা হইতো, স্বর্ণ রূপার যাকাত আলাদা হইতো। তো আল্লাহ নবী বললেন তাদের উত্তম সম্পদ যেগুলো তাদের পছন্দ, এগুলো না, তুমি মধ্যম ধরনের সম্পদ যেগুলো আছে এগুলো যাকাত হিসেবে গ্রহণ করবা। তো দেখেন, যাকাত সম্পদটা নেওয়া হয় কাদের থেকে? ধনী থেকে নেওয়া হয়, দেওয়া হয় কাদের কাছে? গরিবের মাছ। ইনসাফ ভিত্তিক বন্টন কিনা, নেওয়া হচ্ছে ধনীদের থেকে, দেওয়া হচ্ছে কাদেরকে? যে ধনী থেকে নিয়ে ধনীকে দেওয়া হয়তো ধনী তো আরো বড় ধনী হইতো, দেওয়া হচ্ছে কাদেরকে? গরিবদেরকে দেওয়া হচ্ছে। এখন আসি আমরা যাকাত। দেখেন, আমরা যাকাত দিয়ে থাকি, এটা গরিব মানুষের উপরে করুণা না। যাকাত এটা কিনা? যাকাত এটা গরিব মানুষের উপরে করুণা করতেছে এমন না। আল্লাহ তাআলা বলে অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে হক আছে, নির্দিষ্ট হক। কাদের জন্য? গরিব এবং সোয়ালকারী যারা আছে, ওই সমস্ত মানুষ যারা চায়, এবং ওই সমস্ত মানুষ যারা বঞ্চিত, তাদের জন্য নির্দিষ্ট হক আছে আমার সম্পদের মধ্যে। তো আমার সম্পদের মধ্যে যখন তাদের জন্য নির্দিষ্ট হক আছে, তাহলে কি আমি তাদেরকে করুণা করলাম? আল্লাহ তাআলা বলতেছে আমার সম্পদের মধ্যে গরিব এবং ওই সমস্ত মানুষ যারা মাহরুম, তাদের হক রয়ে গেছে, তো আমি তাদের উপরে যখন খরচ করলাম তখন কি করুণা করলাম? তো করুণার বহিঃপ্রকাশ মানুষ করে থাকে। যাকাতের সারি বাইরে রয়েছে, দিতে যায় মানুষ 3-4 জন মারা যায়, এগুলো হলো করুণা দেখাইতে গেছে। করুণা দেখাইতে মানুষের পা ভেঙে গেছে।
জাকাত তো এমনভাবে দিতে হবে যে আমি দিছি এটা কেউ জানে না, আমি তাকে দিছি কেউ জানে না। অনেক গরিব মানুষ, সে নিজেদের গরিব এটা কেউর কাছে প্রকাশও করে না। আমি যখন তাকে গোপনে দিলাম, এটা কি অন্য মানুষ জানলো? যদি মানুষ জানে, মানুষকে জানাই দিলাম, নাও তোমাকে 10,000 টাকা দিলাম, তো দেখাইলাম, তো তাকে 10,000 টাকা দিলাম, দেখাইতেছি, তো এর মাধ্যমে আরেকজন দেখছি এও জাকাত খায়, কারণ সে তো বহুত সুন্দরভাবে চলাফেরা করে, কিন্তু আসলে তার ভিতরগত অবস্থা যেমন, সে তো মানুষের কাছে চায় না, কিন্তু সে জাকাতের মুস্তাহিক। তাকে যখন দেখায় দিলেন, সে মানুষের কাছে লজ্জা পাবে কিনা বলেন? তো জাকাত এটা আমি মানুষদেরকে দেখাই দিলাম এমন না, কারণ আমার সম্পদের মধ্যে কার হক আছে? গরিব মানুষের হক, আমি তাকে দিচ্ছি, এটা তার উপরে করুণা না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করুক। যাদের উপর জাকাত ফরজ, তারা সঠিকভাবে হিসাব করে গরিব এবং মিসকিনের হকটাকে সুন্দরভাবে পৌঁছায় দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক।